আজকেও বিফোর আফটার লুক করব। আজকেও সাদা শাড়ি পরে পেতনি সাজতে মন চাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি, মেকআপ টেকআপ করে দিই। তো প্রথমে ও ময়শ্চারাইজার লাগাই নিছিল, এখন আমি লাল রং নিছি। লাল রং নিয়ে ওর মুখে ভালোভাবে লাগাই দিতেছি, কারণ ওর মুখে অনেক পাপ, ওই পাপ ঢাকতে হবে। পাপ না ঢাকলে আবার মানুষ দেখে ফেলবে ওর পাপ। কাউকে একদম দেখতে দেওয়া যাবে না যে ওর এত পাপ আছে, তাই একদম ভালোভাবে ঘষে 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 ওরে পাপগুলা মুছা দিতেছি। চোখে এসে দেখি একদম চুলায় রান্না করার পর পাতিলার যে অবস্থা হয় সেই অবস্থা হয়ে রয়েছে, তো সেটাও আমরা ঢাইকা দিব একদম ভালো করে। ও যে কালার থেকে সাদা হয়েছে এটা প্রমাণ করার জন্য ওর শেডের থেকে এক শেড কম দেখা যায় এমন কালি নিব। এই কালি নিয়ে ওর মুখে ভালো করে দিয়ে দিব। অতিরিক্ত কালা হয়ে যাওয়ায় ও রাগ করছে, তাই আমি একটু সাদা চুল নিয়ে ওর চোখে ভালো করে দিয়ে দিব। তারপর ওটা ভালো করে ব্লেন্ড করে দিব। তো কিছুর পরেও দেখলাম যে সাদা হয় নাই। তেলের কালি কি আর এত সহজে সাদা হয়? তাই আবার একটু দিয়ে দিলাম। এখানে একটু এভাবে বানাই দিই, পরে আরো বেশি সুন্দর লাগবে। সে সুন্দর লাগতেছে, সেও খুব খুশি, এভাবেই থাকতে চাচ্ছে। জোকার সাজতে পাইরা। তো আমি ভাবলাম যেহেতু হবে একটু ভালো করে দিয়ে দেই, তো আমি কিছু ময়দা নিয়ে আসছি আমার কাছ থেকে চাইয়া। ময়দাগুলো ওর চোখের নিচে একদম ভালোভাবে দিয়ে দিব, যাতে ওরা সুন্দর মতো জোকার লাগে। ও দেখা সেই খুশি হয়েছিল, সেটা আমি দেখাই নাই। তারপর আসলাম চোখের উপরে একটু রং মাখাইতে, ভাবলাম একটু রং ধনু আঁকাই দেই, সুন্দর লাগবো। তো আমি রংধনু মাখাইতে বসলাম। দুই চোখেই ভালোভাবে রংধনু আঁকাই দিব। তারপর আমি নিচে দিয়েও একটু রংধনু দিয়ে দিব। অনেকক্ষণ ঘষাঘষির পর দেখলাম যে গরুর চোখ হয়ে গেছে। গরুর চোখ মিশন কমপ্লিট। ও আরেকটু আছে নিচে, নিচে না দিলে আবার গরুর চোখ কমপ্লিট হবে না। তো ভালোভাবে ঘষা ঘষা নিচেও একটু দিয়ে দিব। তারপর চোখের নিচে যে ময়দাগুলো দিছিলাম ওই ময়দাগুলো একদম ঝাড়ু দিয়ে ঝাইরা ঝাইরা ফালাই দিব। ঝাড়ু দিতে দিতে আমার মডেল ঘুমায় যাইতেছে। তারপর একটু সিমেন্ট গুলাই নিয়ে এসে ওর মুখের মধ্যে এরকম ফোঁটা ফোঁটা করে দিয়ে দিব। ফোঁটা ফোঁটা করে দেওয়ার পর এটা ভালোভাবে প্লাস্টার করে দিব। ততক্ষণ অবধি প্লাস্টার করতে থাকবো যতক্ষণ অবধি ওর মুখের মধ্যে একদম ভালোভাবে বসে যায়। তারপর আমরা একটু ময়দা দিয়ে আবার এটা সেট করে দিব যাতে লং টাইম টিকে। ও একটু ময়দা খাইয়ে দেখতেছিল কেমন লাগে। এখন ভালোভাবে লাল রং নিয়ে ওর গালগুলা লাল লাল বানাই দিব, কারণ এমনিতে দেখে মনে হইতেছে ও কবর থেকে উঠে। এখন একটু দেখে মনে হইতেছে যে না ও জীবিত আছে, একটু দিয়ে দিই। আর একটু জীবিত লাগবো। কিছুক্ষণ পর পর মুখের যে অবস্থা করতেছে মনে হইতেছে না জানি ওর ধৈর্য বাইন্দা কি করতেছে। এই হাসিটা দেওয়ার কারণ হয়েছে বলছি যে সামনে ক্যামেরা ভুলে গেছে। সব কিছুর পরে দেখি ওর ব্রুর মধ্যে একটু ময়দা লেগে আছে, ওগুলো সব সরাই দিব। ভাবলাম একটু হারপিক লাগাই দিই, চকচক করবো। শোনার পর ওর মুখের যে অবস্থা, তো ভালোভাবে হারপিক মেরে দিব যেন সব দিক থেকেই চকচক করে। তারপর জুতা ব্রাশ করার ব্রাশ নিয়ে এসে ওর চোখের মধ্যে একটু কালি দিয়ে কালো করে দিব, একদম নিচে উপরে সব দিকে। তারপর ওর ঠোঁটগুলা যেন আফ্রিকানদের মতন একদম মোটা মোটা সুন্দর দেখা যায় সেরকম ভাবে একদম লাইনার করে তারপর লিপস্টিক দিয়ে দিব। এই কালারটা দেওয়ার পরে এখন ড্রাকুলার মতো লাগতেছে, তাই একটু লাল কালারে দিয়ে দিব যেন আরো ভালোভাবে ড্রাকুলার দেখা যায়, যেন রক্ত খেতে আসছে এটা সবাই বুঝতে পারে। অবশেষে আমি আর ও দুজনেই একদম স্যাটিসফাই, ওকে মানুষ বানাইতে পাইরা। এখন ওর চুলগুলো সেট করে দিব, একদম পেঁচাইতে পেঁচাইতে দড়ি বানাই দিব যেন ও যদি ওর বয়ফ্রেন্ডকে বাইধা রাখতে চায় যেন এই দড়ি দিয়েই বাইধা রাখতে পারে। এক্সট্রা করে যেন দড়ির প্রয়োজন না হয়, আর তখন দড়ি বা কোথায় পাবে, তাই সেই কথা মাথায় রাখছি। এই তো হচ্ছে ওর ফুল লুক, ঠিক যেমনটা আশা করছিলাম ওরকমই হয়েছে। একদম শেওড়া গাছের পেতনির মতনই লাগতেছে। এখন শুধু গাছে গিয়ে বসে থাকার অপেক্ষা। আপনারা চাইলে আপনারাও আমার কাছে পেতনি সাজতে পারেন।